একজন দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলছে যে স্যার ভোট ঘোষণা হয়ে গেছে, আমাদের ওখানে উমুক টিকিট পেয়েছে, এই হয়েছে, সিপিএম এর যত আছে সব ঘোষণা হয়ে গেছে, উমুক টিকিট পেয়েছে, বিজেপির ঘোষণা হয়ে গেছে, উমুক টিকিট পেয়েছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রে ন্যাংটা তোর কি? আমি কি বললাম, মানে এমন ভাবে খুশি হয়েছে মনে হচ্ছে যে চাঁদে গিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে। মানে জীবনে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করে, টোটো চালায়, ভ্যান চালায়, ওই দৌড়াতে দৌড়াতে এসে কলকাতা হাইকোর্টের উকিল মোফাক্কেরুল ইসলামকে বলছে যে স্যার ভোট চলে এসছে, টিকিট পেয়ে গেছে। মানে যেন মনে হচ্ছে আমার কোনো ব্যাপারই না কে ভোট এসছে কার কি আসছে, কারণ আমি শিক্ষিত মানুষ, আমি জানি যে ভোট এসছে, যারা টিকিট পেয়েছে, যারা পার্টি করে, যারা রাজনীতি করে, এই ভোটে তাদের ভূমিকা বেশি। আমার কি কার ভোট কি ভোট কি, আমার কাজ হচ্ছে একজন ভালো নির্বাচিত এমএলএ নির্বাচন করা, ভোটের দিন গিয়ে ভোট দিব না। এরই মাথা খারাপ হয়েছে যে ন্যাংটা ভ্যান চালায়, টোটো চালায়, ধানকুটা মিলের মালিক, তারই মাথা খারাপ হয়ে গেছে এবং এসে আমাকে বলছে। আমি রাজ্যের সমস্ত ইয়াং তরুণ ছেলে মেয়ে এবং সমস্ত গরিব, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষ এবং কম শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে অনুরোধ করছি, এই কলকাতা হাইকোর্ট এর উকিল বাবু কলকাতা থেকে বসে আপনাকে অনুরোধ করছি, আগামী দিন নির্বাচন ঘোষণা হয়েছে, মানে ভোট হবে মানে আপনি আকাশ থেকে চলে, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে লাগবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি যেমন ন্যাংটা ছিলেন, আপনি যেমন ফকির ছিলেন, তেমনই থাকবেন, আপনার কিছু হবে না। যে এমএলএ ভোটে দাঁড়িয়েছিল সে যদি টিকিট পায় তাহলে ওর 4-5টা স্করপিও হয়েছে, আরো 3-4টা হবে, আপনার কিছু হবে না। আপনার গ্যাসের দাম বাড়বে, আপনাকে গ্যাস কিনে ভাত খেতে হবে, গ্যাসটা কিনতে গেলে যে টাকা পয়সা লাগবে সেটা জোগাড় করার চেষ্টা করেন। ভোট এসছে না ভাট এসছে, আপনার কি, আপনার লাভটা কি? না এই তৃণমূল ছিল, বিজেপি আসবে, বিজেপি ছিল, তৃণমূল আসবে, তো আপনার কি হয়ে যাবে? আপনি কে? আপনি অকারণে ন্যাংটা মানুষ। না না, আমার সাথে দাদার কথা হয়েছে, যে টিকিট পেয়েছে এই 2 মাস খাটলে আমাকে 2000 টাকা দিবে। এই 2 মাস খাটার জন্য যে 2000-5000 টাকা পাবেন, এইটা খাটতে গিয়ে আপনার নিজের লোকের সাথে আপনি ঝগড়া করবেন, আপনি যে পার্টি করেন অন্য পার্টিতে লোকের সাথে আপনি ঝগড়া করবেন, ঝগড়া করে গন্ডগোল হবে। ইলেকশন কমিশন এখন দায়িত্ব নিয়ে নিয়েছে, আপনার উপর কেস হবে। 2 দিন নাচতে নাচতে রাজনৈতিক নেতারা আপনার হেল্প করবে, 4 দিনের দিন আপনাকে চিনতে পারবে না। যেদিনই এই যে এখন যারা ভোটে দাঁড়িয়েছে বা যারা রাজনীতি নিয়ে করবে বা খেলছে, তারা কিন্তু এখন আপনার মানে আপনি কোথায় বাথরুমে যাবেন, বাথরুমে গেছেন, জলটা আছে কিনা আগিয়ে দিবে, জলের নলটা খুলে দিবে, সব হয়ে যাবে এখন। কিন্তু যেই দিনই খেটে খুঁটে ভোটে জিতে এমএলএ যে হ্যাঁ আমি জিতে গেছি, সেই দিন থেকে ওর বাড়ির দরজা লেগে যাবে, কলিং বেলের তার কেটে যাবে, মানে বেল বাজালে আর রিং হবে না। আর এখন দরজা খোলাই আছে, বুঝতে পারলেন তো, পুরা খাওয়া দাওয়া। যদি বলেন চা খান, তো আপনাকে বললেন না চা কেন খাবি কেলটু, এই কেলটু চা। যদি আপনার যে ভোটে দাঁড়িয়েছে বা আপনার রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করেন, আপনার ওই দিক দিয়ে যায়, তো আপনাকে ডেকে বলবে যে এই কালু চা খেয়ে নে, এই কালুয়া চা খেয়ে নে। তো বা আপনি যদি মনে করেন যে দাদা আমাকে চা খাওয়ান, তো ও বলবে আপনাকে মিষ্টি খা, চা কেন খাবি, পেট বোকা, চা খেলে গ্যাস হবে, মিষ্টি খা, তরকারি খা, ভাত খা। আবার ভোট হয়ে গেলেই ওই লোকটা আপনি চা খাওয়াতে যাবেন, বলে না ব্যস্ত আছি রে, বুঝতে পারলেন না। আজকে আপনার বাড়ির পাশে যে লোকটা, আপনার বাড়ি বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন জেলাতে যে লোকটা আপনার মা বা আপনার স্ত্রী যেদিন প্রেগনেন্ট ছিল, সিজারের জন্য কলকাতার পিজিতে হসপিটালে ভর্তি হয়েছিলেন, এর আগের 5 বছর আগে যার পিছনে আপনি মানে সময় দিয়েছেন, পাড়ার লোকের সাথে গন্ডগোল করেছেন, মানে আমাকে জিতাতে আপনি গন্ডগোল করেছেন পাড়ার লোকের সাথে। এবার আমি জিতে যাওয়ার পর যেদিন আপনার বউ প্রেগনেন্ট ছিল, সিজার করার জন্য কলকাতার পিজিতে ভর্তি হয়েছিল, 1 বোতল রক্ত লাগবে, আমাকে আর খুঁজে পাননি, বুঝতে পারলেন না। আজকে আমি গিয়ে আপনার পাছাটা ধুয়ে দেবো, আপনার রাস্তায় কি আছে দেখে দেবো। তো এগুলো নাটক দেখতে দেখতে যে চুল দাড়ি পাকিয়ে দিলেন, আপনারও পেকে গেছে মনে হয়, বুঝলেন না। হালকা মোচ ছিল, এখন কড়া হয়ে গেছে, মোচ আগে কড়া ছিল, এখন পেকে গেছে, কাঁচা পাকা হয়ে গেছে। তবুও জেনে শুনেও
অতএব আমার যেটা অনুরোধ, গোটা রাজ্যের সমস্ত ইয়াং তরুণ যুবক, ভোট এসছে মানে কিছু হয়নি, তোমার কিছু হয়নি, মাথা খারাপ করার দরকার নাই। যেটা নিয়ে ব্যস্ত ছিলে, যেটা নিয়ে ইনকাম করবে, যেটাতে দাঁড়াতে পারবে, সেই কাজটা করবে। কোনো দরকার নেই কারো পিছনে ঘোরার। আজ অব্দি ঘুরে যদি বড়লোক হওয়া যেত বা আপনার পরিবার উন্নত হতো, তাহলে আমাদের মতন ঘোরার সময় কম আছে নাকি? আমরা ঘুরতাম। আমি ঘুরি না, তুই ঘুরবি? ধ্যাৎ তেরিকা। আমি ঘুরলে আমাকে পাত্তা দিবে নেতারা, সেটা যে রাজনৈতিক দল হোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। যার পিছনে আমি ঘুরবো তাহলে আমি লাভ পাবো। এই ন্যাংটা কালুয়া কালঠু, তুই ঘুরলে 20 টাকা ছাড়া কিছু পাবি না। তো আমি এত শিক্ষিত, আমি এত বুঝি, আমি গোটা ভারতবর্ষ ঘুরেছি। আমি রাজনৈতিক নেতার কথাতে উঠবও না, বসবও না, ঘুরবও না। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম কিচ্ছু বলবো না। অথচ আমার ব্যবসা ভালো চলবে, অথচ আমার কাজ চলবে, সবই চলবে। কিন্তু আমাদের এলাকার ছেলে যে দৌড়াতে দৌড়াতে এসে বলল যে দাদা টিকিট পেয়েছে। কোন দাদা রে? তো মনে হচ্ছে মায়ের পেটের ভাই, একটা পেট থেকে হয়েছে। যারা গরিব তারা নিশ্চয়ই মানুষকে সম্মান দিতে জানে, ভালোবাসা দিতে জানে। তারা দাদা টিকিট পেয়েছে বলে খুশি, কিন্তু ইলেকশনের পর, জিতে যাওয়ার পর ওই দাদা তাকে গরিব বলে বাড়িতে ঢুকতে দেবে না। বাড়িতে ঢুকতে দিল, বলবে বাইরে দাঁড়া, আসছি। বাড়িতে গিয়ে চেয়ারটা টেনে বসতে দিবে না। বুঝতে পারলেন না? সালাউদ্দিন বা যারা ভিডিওটা দেখছে, শেয়ার করে দাও, পুরা শেয়ার করে দাও। এলাকার কোনো লোক, আমি ঘুরি না, তুই ঘুরবি। আচ্ছা, একজন লিখেছে নিশ্চয় এলো বোকা নাকি? মানে ভোট ঘোষণা হয়েছে না কি হয়েছে, দেখেন কালো কোট পরে ব্যবসা করছে। আমার সামনে অনেক লোকজন বসে আছে, ইনকাম করব, টাকা কামাই করব, এই করব, সেই করব, জাকাত বের করতে হবে, জাগলেও জাকাত বের করেছি, লোকজনকে দান করতে হবে, কে গরিব আছে, কই আছে, কারো এই সেলাই মেশিন, এগুলো। আর ওরই ন্যাংটার কালটুর মাথা খারাপ হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে। বাপরে, ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে মানে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? অতএব কেউ মাথা খারাপ করার দরকার নাই। কোনো রাজনৈতিক দলের গোলামি করার জন্য তোমার জন্ম হয়নি। ভোট দিতে হয়, ভোট দিবা, এবং ভোটটা যে যে পারবে, যে কোনো রাজনৈতিক দল, যেকে মনে হবে যে এই পার্টিটা বা এই দলটা ঠিক আছে, এই লোকটা এমএলএ হলে আমার এলাকার উন্নতি হবে। আজ অব্দি যেহেতু হয়নি, মনে হয় আপনার হঠাৎ করে যদি মনে হয় যে এই কালুয়াকে ভোট দিলে আমার এলাকায় উন্নতি হবে, এলাকার উন্নতি নিয়ে যদি রাজনৈতিক নেতারা ভাবতো, তাহলে তো খেলা হয়ে যেত। খেলা হবে না। ওই আপনাকে ভ্যান চালাতেই হবে, ওই আমাকে কালো কোট পরে ওকালতি করতে হবে, ওই যা আছেন তাই করতে হবে। অতএব বেশি মানে দৌড়াদৌড়ি। তোমার সাথে কিছু কথা আছে ইম্পর্টেন্ট, দাঁড়া, এখন বড় ইম্পর্টেন্ট কথা চলছে। আমার রাজ্যের ভাইরা আমার খুব কাছের এবং আপেন। মানে আপনি কি করেন? সিপিএম করেন, কোনো আপত্তি নাই, করুন না, কিন্তু মাথা খারাপ করিস না ভাই। আপনি কংগ্রেস করেন, করুন, কোনো ব্যাপার না, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে নিস না। এই যে আপনি বিজেপি করেন, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল করবি না ভাই। একজন উকিল হিসাবে আমি বলছি, আমাদের কাছে এখানে প্রত্যেক দিন এসে লোকজন কাঁদে যে ভোটের সময় উমুক করেছিলাম, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলাম, জানলা ভেঙে দিয়েছিলাম, উমুক করেছিলাম, নেতাকে জিতাতে। তার নেতারা দুদিনের পর ওই কেস চলবে 22 বছর, আর নেতারা দেখবে দুদিন, তাহলে মানে বাকি 21.5 বছর তোমাকে নিজে দেখতে হবে কেসটা। বুঝতে পারলেন না? আচ্ছা, আপনি তৃণমূল করেন, ঠিক আছে, মাথা খারাপ করার দরকার নাই, ভোট দেওয়ার আছে, দিবেন। পার্টি করেন সুষ্ঠু সুন্দরভাবে। মানে আপনি বিজেপি করেন মানে তৃণমূলের সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি তৃণমূল করেন মানে বিজেপির সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি সিপিএম করেন মানে পার্সোনাল ব্যক্তিত্বর সাথে গন্ডগোল করার দরকার নেই। কোনোভাবেই সম্পর্কটা নষ্ট করবেন না, সুসম্পর্ক নষ্ট করবেন না। এই সম্পর্কগুলো খুবই, আচ্ছা ধরুন আপনি আমাকে যতই ভালোবাসেন, একবার যদি আপনি গাল দিয়ে দেন আমাকে, তাহলে ওই গালটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে।
শামসি কলেজে পড়তাম মালদায় আমি, বুঝলেন? তখন আমি কংগ্রেসের ছাত্র পরিষদ করতাম। এসএফআইয়ের এক লিডার আমাকে শামসি কলেজে, তখন চারিদিকে প্রিয়রঞ্জন দাস মুন্সি বেঁচে ছিল, শামসি কলেজে পড়তাম, ছাত্র পরিষদের লিডার ছিলাম আমি, 4-5 জন ছিল, তার মধ্যে আমি একজন। আর তখন এসএফআইয়ের সব ইউনিয়ন, তো এসএফআইয়ের নেতারা আমাকে পুরো ক্যান্টিনে ধরে একদিন এরকম করে ঘুরে দেখলাম, 3-4 জনের চেহারা দেখলাম। তো ওই 3-4 জনের চেহারা আজ অব্দি আমার মনে আছে। তখন মোচ গাজেনি, এখন মোচ পাকতে লেগেছে, তবুও মনে আছে। কারণ যে কোনো মানুষকে আপনি যদি আঘাতজনিত কথা বলেন, আপনি যদি আঘাত করেন, তাহলে ওটা ভুলবে না। এবার ওই 4 জনের মধ্যে একজনকে 3 বছর পর আমার এলাকাতে পেয়েছি। এসএফআইয়ের সময়, কলেজে পড়ার সময় যে গন্ডগোলটা হয়েছিল, ওই গন্ডগোলে মুখটা ঘুরিয়ে যাকে চিনতে পেরেছিলাম 4 জনকে, তার মধ্যে একজন দেখছি আমার বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে। বুঝলে না কি? একবারে এই করে দেওয়া যেত, কিন্তু না, আমি আজকে যদি ওকে এই করে দিতাম, তাহলে ও ফের 3 বছর পর আমাকে দেখতো, তখন ও ফের আমাকে, মানে এই করি, বেঁচে আছি মানে ঝগড়া গন্ডগোলই করতে থাকি নাকি? অতএব ঝগড়া গন্ডগোল কোনো কিছুর ব্যাপার নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ভোট হবে, এটা নর্মাল জিনিস। একজন এমনভাবে করছে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে, মনে হচ্ছে যে বাপের জন্মের প্রথম এই ভোট হচ্ছে নাকি। কিচ্ছু হয়নি, নর্মাল জিনিস। সূর্য যেমন উঠছিল তেমন ডুববে, যেমন পৃথিবী চলছিল তেমন চলবে, আপনার কিছু হয়নি। আপনার দায়িত্ব, আপনি কেলটু মানুষ, গিয়ে ভোটটা টিপে দিলেন, যেটাকে ভালো লাগলো সেটা। বাকিটা কেউ আপনার জামাইবাবু না, কেউ আপনার দুলাভাই না, কেউ আপনার শালাবাবু না, আপনি নেতারা, বুঝতে পারলেন? তাই সকলেই ভালো থাকুন, সুস্থতা বজায় রেখে সুন্দর সুষ্ঠুভাবে আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন, কোনো আপত্তির ব্যাপার নাই। সিপিএম করলে কংগ্রেসের সাথে কথা বলে না, কংগ্রেস করলে সিপিএম এর সাথে কথা বলে না, বিজেপি করলে তৃণমূলের সাথে কথা বলে না, তৃণমূল করলে বিজেপির সাথে কথা, এটা কেমন বন্ধুত্ব? একই সাথে বড় হয়েছি, একই এলাকায় বাড়ি, শুধু পার্টিটা আলাদা করে বলে হিংসামু করছে। যাকে যেটা ভালো লেগেছে সেই রাজনৈতিক দলটা করুক না রে বাবা, করার মতন করো। উন্নয়ন করব, আমাকে ভোট দিয়েন দাদা, নমস্কার, আমি উন্নয়ন করব, আপনার বাড়ির ওই কালভেটটা করে দেবো, আপনার বাড়ির ড্রেনটা সাফ করে দেবো, বলো না। তুই কেন এটা করলি? প্লিজ দয়া করে। না হলে আমাদের মতন কালো কোটের কাছে আসলে যেইটুকু আছে ভ্যানটাও কেড়ে নেব, ভ্যানটা বন্ধক রাখিয়ে টাকা নিয়ে মামলা লড়বো, বুঝতে পারলেন না? বোঝাতে পারলাম? ভোট কোথায় হবে, হিয়ারিং, ওটা নিয়ে পরে বলছি। আমি কি আমার ইয়াং তরুণ বন্ধুদেরকে বোঝাতে পারলাম, ভাইদেরকে বোঝাতে পারলাম যে বেশি মাথা খারাপ করার দরকার নেই রে বোকা, ওরা সব এক, ওরাই লাভবান হবে। ওর স্করপিওটা পুরাতন হয়ে গেছে, নতুন হবে, খালি জেতার পরের দিনই নতুন স্করপিও। আর তোর ভ্যানটার হাওয়াটা পড়ে যাবে, 3 দিন চালাবি না। এই যে 3 মাস ভোট হবে বা 1 মাস ভোট হবে, তুমি তো ভ্যান চালাবে না, ভ্যান ফেলে দিয়ে নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছিস। তো ভ্যানটা 1 মাস বা 20 দিন পড়ে থাকলে হাওয়াটা বা পাম্পটা যে পড়বে, ওটার টাকা পাবি না বোকা, চিনতে পারবে না ভোট হয়ে গেলি। 4 তারিখের পর আবার তুই কে মুই কে। এই যে এখন দৌড়াদৌড়ি করবেন, রাত জেগে করবেন, ঝগড়া করবেন, গন্ডগোল করবেন, আমার সাথে করবেন, আমার দাদুর সাথে করবেন, এই যে করলেন, এই করার পর 4 তারিখের পর আপনি ওই পাম্প পড়ে যাবে, আপনাকে চিনতে পারবে না। এর আগে আপনার বাপকে চিনতে পেরেছিল? আপনার বাপ কি কম খেটেছিল বিজেপির জন্য? আপনার বাপ কি কম খেটেছিল তৃণমূলের জন্য? আপনার বাপ কি কম খেটেছিল সিপিএম এর জন্য? আপনার বাপ কি কম খেটেছিল কংগ্রেসের জন্য? তা আপনার বাপকে পাত্তা দেয়নি, আপনাকে পাত্তা দিবে মানে আপনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন, এলিয়েন হয়ে গেছেন নাকি? বুঝতে পারলেন না? পার্টি পুটির ব্যাপার না, যে যা রাজনৈতিক দল করে ভালো করে করবে, কিন্তু কোন রকম গন্ডগোল না করে, এই করে সুসম্পর্ক বজায় রেখে, কারো প্রলোভনে, কারো উস্কানিতে পড়ে চুলকে দিলেন, তা আপনি চুলকে যাবেন। বোঝাতে পারলাম? ভালো থাকেন। আরে শুভ রয়, থ্যাংক ইউ। রায়বাবু, বর্মন বাবু, যারা আছে সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করার জন্য। মাহাতো, মিঠুন মাহাতো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মিঠুন মাহাতো, জামাল হোসেন, এই জামাল শেয়ার করেনি কেন? এখনো দেখতে পাচ্ছি না শেয়ারের অপশনে।
ব্যাপারটা কি রে? হ্যাঁ, ওকালতি বাদ দিয়ে সময় বের করে আমার ভাইদেরকে জাগাচ্ছি, তারা এখনো শেয়ার করে। যাই হোক, খুব ভালো থাকেন। মুশাররফ, সবাই, মুশাররফ, রহমত, দাসবাবু, রায়বাবু, চ্যাটার্জি বাবু, হুসেন বাবু, মোল্লা বাবু, কাঠমোল্লা বাবু, সবাইকে বলছি, সবাই যে যে রাজনৈতিক দল করেন বেশি মাথা খারাপ করার দরকার নেই। একেবারে জান টান দিয়ে আই করেগা ওয়া করেগা, তুমি কুছ নেই পায়েগা। এই যে রুবেল রানা, বেশি পার্টিবাজি করার দরকার নাই। আমি বলছি যে তোর বাপ কিছু লাভ করতে পারেনি, বোকা। বিনা লাভেই মরে গেল, কবরে চলে গেছে, বিনা লাভে চিতায় উঠে গেছে। নিজে আবার এগুলা দেখার পরও তুই ফের যাচ্ছিস, দয়া করে না। আচ্ছা, যদি বলিস যে না আমার বাপ কোনোদিন রাজনীতি, একজন প্রশ্ন যদি করে যে আমার বাপ কোনোদিন রাজনীতি, তোর জেঠু করেছে দেখ না, তোর জেঠুকে পাত্তা দেয় না কেউ, এখন সাইকেল নিয়ে গেলেও পাত্তা দেয় না। অথচ ওই জেঠু সিপিএম করার জন্য, কংগ্রেস করার জন্য, বিজেপি করার জন্য 7টা মামলা খেয়ে বসে আছে। এখন প্রত্যেকদিন তোর জেঠু চুপচাপ মুখ লুকিয়ে কোর্টে যায়, হাজিরা দেয় আর পালিয়ে আসে, আর মনে মনে ভাবে যে ছি 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 কি করতে গেছিলাম, ছি 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 কি করতে পার্টি করতে গেছিলাম। তার থেকে যদি আমি সারাদিন খাটতাম তাহলে বেশি লাভ হতো। আসমাউল হোসেন, বাম হাতে এক থাপ্পড় মারবো না এরকম করে, যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিব রে। কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবি, নালে এক বাম হাতে চড় মারবো তো যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিব একবারে। ভুলে গেছিস কে কথা বলছে? কমেন্ট করার আগে ভাববি যে কার সাথে কথা বলছিস, কার ফোনে কমেন্ট করছিস। পছন্দ লাগবে না, বেরিয়ে চলে যাবি। উল্টা পুল্টা কমেন্ট করবি তোর আজকেই আমি তোমাকে ওপেন বলছি, 1 সেকেন্ডের মধ্যে তোমার আইডিটা নিয়ে দিব, রাত 2টার মধ্যে লকআপে গিয়ে বসে থাকবি। দিস ইজ মোফাক্কেরুল ইসলাম। আজকেই এক্ষুনি লিঙ্ক বার করে, কমেন্টটা বের করে, লিঙ্কটা বার করে সাইবারে দিব, ঠিকানাটা নিব, ওসিকে ফোন করব, রাত 2টার মধ্যে লকআপে বসে থাকবি। বোর সাথে ঘুমাতে পাবি না, ইয়ার কি মারার জায়গা বাজ না। সরি, পছন্দ লাগবে না, বেরিয়ে চলে যাবি, নাহলে যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিয়ে চলে যাবো একবারে। অপারেশন করে মেকআপ হবে না, জায়গাটা দাগ থেকে যাবে 5 কেজি মাংস উঠানোর। যাই হোক, ভালো থাকুন, পরে আবার কথা হবে।